প্রশাসনে যে সমস্ত অসামাজিক লোককে জায়গা দেওয়া হয় তারা কান খুলে শুনে নিক। 26-এ বিজেপি আসলে তাদের এলাকা থেকে জুতো মেরে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। কর্মী সভায় দলের কর্মীদের সামনে প্রকাশ্যে তৃণমূলের নেতা কর্মীদের হুমকি দিলেন বিজেপি নেতা। তিনি ওপেন বলছেন 26-এ বিজেপির সরকার এলে টিএমসিপির গুন্ডা বাহিনীকে জুতো মেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। পাল্টা তৃণমূলের কটাক্ষ, নেতাদের দূরের কথা, একটা কর্মীর গায়ে হাত লাগিয়ে দেখাক বিজেপি। তৃণমূলের পর এবার বিজেপি তৃণমূল নেতাদের জুতো মেরে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুঙ্কার বিজেপি নেতৃত্বের। মালদার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের রামনগর বাজারে বিজেপির পরিবর্তন সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সহ সভাপতি তারক ঘোষ এই বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি এই আকন্দবেড়িয়া অঞ্চলে এসে বলছেন যে যারা টিএমসি করে তাদের এই এলাকায় একের পর এক ঘটনা ঘটছে, এতে টিএমসিপির গুন্ডা বাহিনী জড়িত। এলাকার যে ছেলেমেয়েরা রয়েছে বা সাধারণ মানুষ রয়েছেন তারা ব্লক অফিসে বা থানায় কোনো কাজে গেলে তাদের কাজ হয় না, প্রশাসন তাদের দূর দূর করে তাড়িয়ে দেয়। প্রশাসনের যে সমস্ত অসামাজিক লোক রয়েছে যাদেরকে জায়গা দেওয়া হয়েছে তারা কান খুলে শুনে নিক। 26-এ বিজেপি আসলে তাদের এলাকা থেকে জুতো মেরে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। কি বলছেন তারক ঘোষ, শোনাবো। এই দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে এই সরকার। আপনারা এখানেই দেখবেন যে আকন্দবাড়ি অঞ্চলে যারা টিএমসি করে বিগত দিন থেকে শুনে আসছি এখানে যে ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, যে ধরনের অশান্তি হয়ে যাচ্ছে, একের পর এক ঘটনা, সেই সমস্ত টিএমসিরা তাদের গুন্ডা বাহিনীরা সেই ঘটনার সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে। বন্ধুগণ, যখন আমরা সাধারণ জনগণ আমাদের কাছে কাটতে কাটতে আসে, তারা যখন সহযোগিতা চাইতে আসে, যারা দিন আনে দিন কাটে, যারা সমাজে সুষ্ঠুভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখে, যে সমস্ত পরিবারের মেয়েরা ছেলেরা বড় হওয়ার স্বপ্ন দেখে, তারা যে সমস্ত অসুবিধা বোধ করে, আপনাদের এলাকার ছেলে মেয়েরা প্রশাসনের কাছে গেলে প্রশাসন দূর দূর করে দাঁড়িয়ে দেয়। বন্ধুগণ, প্রশাসন তারা যে সমস্ত অসামাজিক লোককে তারা জায়গা নেই, তারা যে সমস্ত অসামাজিক লোককে আরো সেই জায়গাতে সুযোগ করে দেয় অসামাজিক কাজ করার জন্য। বিজেপি সরকার আসলে তারা কান খুলে শুনে নিন, জুতো মেরে লাঠি মেরে এলাকা থেকে তাড়িয়ে বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে দিব। বন্ধুগণ, আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক, আমরা অন্যায়কে প্রশ্রয় দিব না, আমরা অসামাজিক কাজকে প্রশ্রয় দিব না। তিনি কেন এই ধরনের কথা বললেন এই প্রশ্ন করা হলে তিনি বলেন যে এলাকায় একাধিক অসামাজিক কার্যকলাপ হয়, টিএমসির দালালরা তাদের ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে থাকে, তারা ফিরে এসে আবার অসামাজিক কার্যকলাপ করে, আর সেই কারণেই এই কথা বলেছি। কি বলছেন তারক ঘোষ আরো শোনাবো। আপনি ব্লক অফিসে চলে যান, আপনি থানায় চলে যান, আপনি ওখানে দেখবেন যে সমস্ত টিএমসির গুন্ডা এবং যে সমস্ত অসামাজিক লোকের কথা বললাম, ওরা থানাতে যদি অ্যারেস্ট হয় তাহলে টিএমসির যে দলীয় দালালরা ওখানে গিয়ে তাদের ছড়ানোর জন্য ব্যস্ত। সাধারণ মানুষরা যখন বিডিও অফিসে থানা দিকে বসে থাকে তাদের জন্য কোনো কাজ হয় না, আন্দোলন করতে হয়, তারা আরও বেশি আন্দোলন করলে তাদেরকে আবার অ্যারেস্ট হতে হয়। তো এই ধরনের অসামাজিক লোকের জন্য টিএমসির দালালরা তাদেরকে ছাড়ানোর জন্য ব্যস্ত। তারা গুন্ডাগিরি এবং দালালির জন্যই শুধুমাত্র টিএমসি দলটা টিকে আছে। এই ভারতীয় জনতা পার্টি দল সরকারের গঠন হবে, এদেরকে জুতো লাথি দিয়ে বাংলাদেশে পাঠানো, কোথায় পাঠাবো? এদেরকে তো বাংলাদেশেই পাঠাতে হবে না। তিনি আরো বলছেন কেন্দ্রীয় সরকারের সমস্ত সুযোগ সুবিধা থেকে বাংলার মানুষকে বঞ্চিত করছে তৃণমূল কংগ্রেস। তাহলে কেন রাখবেন এই সরকারকে? সামনেই নির্বাচন রয়েছে 26-এর, দুর্নীতিবাজ সরকারকে সরিয়ে বিজেপিকে আনুন বলেই জোর দিচ্ছেন তারক ঘোষ। শোনাবো তার কথা। প্রত্যেকটা নাগরিক 5 লক্ষ টাকা করে সম্পূর্ণ বিনামূল্যে 5 লক্ষ টাকা করে যদি চিকিৎসা সুবিধা পান, তাহলে এমন কোন পরিবার নাই গরিব দুঃখী প্রত্যেক ঘরের থেকে যে সুবিধাটা বঞ্চিত করছে আমাদের এই টিএমসি সরকার। বন্ধুগণ, কেন রাখবেন এই সরকারকে? কি জন্য আমরা এই সরকারকে রাখবো? সামনে ইলেকশন 2026। বন্ধুগণ, সেই স্বপ্নের কথা মনে রেখে, সেই পরিকল্পনার কথা মনে রেখে, সেই দুর্নীতিকে উৎখাত করার যদি আমরা দৃঢ় সংকল্প নিই,
2026-এ আমরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হব এই সরকারকে দূরে সরিয়ে আমরা এই ভারতীয় জনতা পার্টি সরকার স্থাপন করব। যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস বলছেন, তৃণমূল নেতা তো দূরের কথা, একজন কর্মীর গায়েও হাত দি করা। বাংলাদেশে যাবে না পাকিস্তানে যাবে সেটা নিজেরাই ঠিক করে নেবেন। তৃণমূলের তরফ থেকে প্রসেনজিৎ দাস কি বলছেন শোনাবো। এই বিজেপির নেতাগুলোর না আছে ঢাল, না আছে তরোয়াল। এরা রাজনীতি করতে এসে মানুষের কাছ থেকে তো বিতাড়িত হচ্ছে, মানুষের কাছ থেকে এরা দূরে সরে গেছে। এই জন্য হাওয়া গরম করার জন্য মিডিয়া দেখে এদের বক্তব্য রাখতে হচ্ছে। তৃণমূলের নেতা তো দূরের কথা, ওই বুথের একটা কর্মীর গায়ে হাত দিয়ে দিতে বলুন, ওরা বাংলাদেশ যাবে না পাকিস্তান যাবে সেটা নিজেরা ঠিক করে নেবে। এই মুহূর্তে দাঁড়িয়ে এর আগে তৃণমূলের তরফ থেকে বলতে শোনা গিয়েছিল যে বিজেপির লোকজনকে নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এবার তার ঠিক পুরো উল্টোটা শোনা গেল। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে তৃণমূলের লোকেদের নাকি হাত পা মেরে ভেঙে একেবারে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। প্রশাসনের যে সমস্ত অসামাজিক লোককে জায়গা দেওয়া হয় তারা কান খুলে শুনে নিক, 26-এ বিজেপি আসলে তাদের এলাকা থেকে জুতো মেরে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপির তরফ থেকে এই মন্তব্যই করছেন এই ব্যক্তি। তিনি পরিষ্কার বলছেন যে জুতো মেরে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তারক ঘোষ কি বলছেন আরো একবার শোনাবো। এই দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে এই সরকার। আপনারা এখানেই দেখবেন যে আকন্দবাড়ি অঞ্চলে যারা টিএমসি করে বিগত দিন থেকে শুনে আসছি, এখানে যে ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, যে ধরনের অশান্তি হয়ে যাচ্ছে, একের পর এক ঘটনা, সেই সমস্ত টিএমসিরা তাদের গুন্ডা বাহিনীরা সেই ঘটনার সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে। বন্ধুগণ, যখন আমরা সাধারণ জনগণ আমাদের কাছে কাটতে কাটতে আসে, তারা যখন সহযোগিতা চাইতে আসে, যারা দিন আনে দিন কাটে, যারা সমাজে সুষ্ঠুভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখে, যে সমস্ত পরিবারের মেয়েরা ছেলেরা বড় হওয়ার স্বপ্ন দেখে, তারা যে সমস্ত অসুবিধা বোধ করে, আপনাদের এলাকার ছেলে মেয়েরা প্রশাসনের কাছে গেলে প্রশাসন দূর দূর করে দাঁড়িয়ে যায়। বন্ধুগণ, প্রশাসন তারা যে সমস্ত অসামাজিক লোককে তারা জায়গা নেই, তারা যে সমস্ত অসামাজিক লোককে আরো সেই জায়গাতে সুযোগ করে দেয় অসামাজিক কাজ করার জন্য। বিজেপি সরকার আসলে তারা কান খুলে শুনে নিন, জুতো মেরে লাঠি মেরে এলাকা থেকে তাড়িয়ে বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে দিব। বন্ধুগণ, আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক, আমরা অন্যায়কে প্রশ্রয় দিব না, আমরা অসামাজিক কাজকে প্রশ্রয় দিব না। আপনি ব্লক অফিসে চলে যান, আপনি থানায় চলে যান, আপনি ওখানে দেখবেন যে সমস্ত টিএমসির গুন্ডা এবং যে সমস্ত অসামাজিক লোকের কথা বললাম, ওরা থানাতে যদি অ্যারেস্ট হয় তাহলে টিএমসির যে দলীয় দালালরা ওখানে গিয়ে তাদের ছড়ানোর জন্য ব্যস্ত। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।